জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত 1 নাম্বার মহাপাপের নাম হলো আলী শিরক বিল্লাহ। অতএব তুমি আল্লাহর সাথে শিরিক করিও না, এটা 1 নাম্বার পাপ। এবার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত এর ভিতরে 100টা যদি পাপ থাকে, 100টা পাপের ভিতরে 2 নাম্বার পাপটাকে নবী আমার বললেন ওয়া উকুকাল ওয়ালিদাইন। অতএব তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করবে, তোমাদের পিতামাতার আনুগত্য করবে, পিতামাতার অবাধ্য হবে না। যদি তোমরা পিতামাতার অবাধ্য হয়ে যাও তাহলে তোমরা পৃথিবীতে 2য় নাম্বার মহাপাপে জড়িত হয়ে যাবে, মহাপাপে লিপ্ত হয়ে যাবে। অতএব যারা আজকে বসে আছেন, আমি বলতে চাইছি পিতামাতার সাথে সৎ আচরণ করতে হবে। পিতামাতা যদি আপনাকে এখন বলে দেয় বেটা রে তুমি এখন কোথায় যাচ্ছ রে বেটা, আপনি আপনার মাকে জবাবটা দিবেন মা আমি এখন শামসিতে ক্রিকেট খেলতে যাচ্ছি বা আমি কোনো এমন একটা জায়গাতে যাচ্ছি। আপনার পিতামাতা যদি আপনাকে বারণ করে দেয় বেটা রে তুমি অমুক জায়গাতে যাবে না, অমুক জায়গাতে গেলে তোমার ক্ষতি হতে পারে, অতএব তোমার মায়ের কথা তুমি যদি না শোনো তাহলে তুমি পৃথিবীতে 2য় নাম্বার মহা অপরাধ করে দিবে। এই মহা অপরাধের কথা আজ থেকে না, আজ থেকে 1450 বছর আগে নবী আমার বলেছেন জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত পাপের কথা উল্লেখ রয়েছে তার ভিতরে 2য় নাম্বার মহা পাপের কথা হলো উকুকাল ওয়ালিদাইন। অতএব তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করবে, তোমরা তোমাদের পিতামাতার সাথে ইহসান করে চলবে, সৎ ব্যবহার করে চলবে, আনুগত্য করে চলবে, তাহলে তোমরা 2য় নাম্বার পাপে লিপ্ত হবে না। নচিত তোমার পিতা আজকে বাড়িতে বিছানায় পড়ে আছে, প্রস্রাব পায়খানা বিছানাতেই করে, আপনি আপনার স্ত্রীও সাফ করতে বলেন না, এমনকি আপনি নিজেও সাফ করেন না, আপনার পিতা আপনার জন্য কেমন করে দোয়া করবে? নবী আমার বলছেন মা তারাক্তা মিনা হালাকানে ওমা মাইয়াল জান্নাতা মিনাল মুসলিমিনা মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওমান খাত্তান নাফিয়াল বাদাল মাউত। বেটা রে তুমি যদি আমার সাথে সৎ আচরণ করো, তুমি যদি আমার সাথে ইহসান করে চলো, তুমি যদি আমার আনুগত্য করো, আজ আমি বিছানাতে পড়ে আছি রে বেটা, তুমি যদি আমার সাথে সৎ ব্যবহার করে দুনিয়াতে চলো, তাহলে আমি যদি দোয়া করে দিই আল্লাহ তোমার জান্নাতের রাস্তা পর্যন্ত সহজ করে দিবে। এমন দোয়া মায়ের দোয়া, মাটা কি জিনিস আপনাকে আমি কেমন করে বুঝাই? এই জন্য নবী আমার অন্যত্র হাদিসের ভিতরে বলেছেন একজন সাহাবা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ পাকের নবী পৃথিবীতে সব থেকে আমার মায়ের হক বেশি না বাবার হক বেশি? এবার নবী আমার উত্তরে বলেছিলেন তোমার মায়ের হক যদি 3 বার থাকে, তোমার বাবার হক 1 বার। অতএব তোমার মায়ের সাথে তুমি সৎ আচরণ করবে। তোমার মা তোমাকে দুনিয়াতে পেট থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ করার সময় দম যাবে এমন অবস্থা করে তোমাকে পৃথিবীতে ভূমিষ্ঠ করেছে। অতএব তোমরা তোমাদের পিতামাতার সাথে অসৎ ব্যবহার করবে না, তোমরা তোমাদের পিতামাতার আনুগত্য করবে। তোমার বেটা যদি এখন বলে দেয় বাপরে আপনার সন্তানের বয়স এখন 20 থেকে 25 বছর বয়স হয়েছে, এমনকি 4 ছেলের বাপ হয়ে গিয়েছে, ভাইরে আপনি যদি 4 ছেলের বাপ হয়ে থাকেন, আপনার পিতা যদি এখন জীবিত থাকে, আপনার মাতা পিতার কাছে সেই আপনি বাল্যকালের মতো ছোট বাচ্চা, ছোট শিশু, আপনার পিতার কাছে মাতার কাছে কখনো আপনি বড় হতে পারেন না। অতএব তোমার মাতা যদি বারণ করে দেয় বেটারে তোমাকে অমুক জায়গায় এখন যেতে হবে না, সঙ্গে সঙ্গে তোমাকে ওই কথাকে শ্রবণ করে থাকতে হবে। অতএব তুমি যদি তোমার পিতামাতার কথাকে না শোনো তাহলে তুমি ওই জান্নাতে যেতে পারবে না, এমনকি পৃথিবীতে 2য় নাম্বার মহা অপরাধে লিপ্ত হয়ে যাবে। অতএব ও মুসলমান আমি আর একটি কথা বলি, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত 3টে পাপের কথা উল্লেখ রয়েছে, যার ভিতরে সব থেকে বড় পাপ একজন নারীকে ধর্ষণ করলে এতটা পাপের কথা নবী আমার বলেননি। একজন আপনার মেয়েকে ধর্ষণ যদি আপনি নিজেই করেন এতটা পাপের কথা আমার নবী বলেননি। যতটা তোমাকে শিরকের কথা বলা হয়েছে, যতটা আল্লাহকে অস্বীকারের কথা বলা হয়েছে, যতটা পিতামাতাকে শ্রদ্ধা করার জন্য কথা বলা হয়েছে, একজন নিজের মেয়েকে ধর্ষণ করার জন্য এতটা কঠোরভাবে কথা বলা হয়নি। তবে নবী আমার বললেন তোমরা তোমাদের পিতামাতার সাথে ইহসান করবে, সৎ ব্যবহার করবে, তাহলে আমার নবী বলছেন তোমাদের জন্য আল্লাহ জান্নাতকে সহজ করে দিবে। অতএব তুমি যদি তোমার পিতামাতার কথা না শোনো তাহলে তুমি কি করবে? এই দুনিয়াতে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত এমন পাপ রয়েছে যেই পাপের ভিতরে তুমি 2য় নাম্বার পাপে লিপ্ত হয়ে যাবে।